বাঙালি হয়ে জন্মেছি যখন, তখন ভাজাভুজি থেকে শুরু করে মাছ মাংস সারা বছরই খাবো, সে যতই গরম পড়ুক না কেন। তাই বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম খাস্তা কচুরি। আসলে দোকানের খাবারগুলো এখন আর বেশি খাচ্ছি না, বাড়িতেই বানাচ্ছি। সবাই বলল ভীষণ ভালো হয়েছিল, তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। দুরি গাড়ি হেসেল। সরাসরি চলে এলাম দুর্গার হেঁসেলে। আজ বানাচ্ছি একদম দোকানের মতো খাস্তা কচুরি। এখানে পুরটার জন্য আমি কিছুটা মুগ কড়াই নিয়েছি, সেটা আমি এই ঘন্টা 3-4 আগে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। 1 কাপ মুগ কড়াই নিয়েছিলাম, সমস্তটা জল ছাড়াই মিক্সিতে একটু গুঁড়িয়ে নিয়েছি। তাতে বেশ একটু দানা দানা গোছের একটা বাটা বাটা মতো মশলা হয়েছে, তবে মিহি বাটা কিন্তু নয়। এবার অন্য একটা জায়গার মধ্যে 1 চামচ মতো জিরে নিয়েছি, 1 চামচ মতো মৌরি নিয়েছি। সবটা একটু থেতো করে নেব। অ্যাকচুয়ালি হামালদিস্তাতে হলে ভীষণ ভালো হতো, কিন্তু বাড়িতে মিস্ত্রি লেগেছে, তো কাজকর্ম চলছে বালি সিমেন্টের, সেই জন্য সব যে কোথায় রেখেছি কিচ্ছু খুঁজে পাওয়া যাচ্ছে না। বাটির মধ্যেই করে নিলাম, একটু ক্রাশ মতো হয়েছে ব্যাপারটা। একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম হতে দিয়েছিলাম, সর্ষের তেল কিন্তু। এরপর যে ক্রাশ করা জিরে আর মৌরিটা আছে সেটা প্রথমে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। একটু লালচে হয়ে গেল যখন ফোড়নটা, বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছিল। তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ মতো বেসন। তো এখানে বেসনটা দেবার পর বেসনটা কিন্তু শুকনো হবে না, উল্টে পাতলা হয়ে কেমন একটা গ্রেভি মতো হয়ে যাবে। একদম ভয় পাবেন না, এরকমটা কিন্তু স্বাভাবিক। আর বেসনের রঙটা কীরকম, একটু সাদাটে, কিন্তু এভাবে যখন বেসনটা রান্না হবে তখন দেখবেন যে রঙটা পাল্টে একটু লালচে রঙ এসে গেছে, তখন বুঝতে হবে এটা পারফেক্ট। আর একটা ভীষণ সুন্দর গন্ধ বেরোবে, যতক্ষণ না করছেন আমি গন্ধের ব্যাপারটা আপনাদের বোঝাতেই পারছি না। তো সেই সময় আমি যে মুগ কড়াইটাকে ক্রাশ করে রেখেছিলাম আর কি, তো সেটাকে দিয়ে দিলাম। এখানে মুগ কড়াইয়ের বদলে কিন্তু মুগের ডালও ব্যবহার করতে পারেন। হালকা একটু নাড়াচাড়া করতেই শুকনো মতো হয়ে গেল। সেই সময় দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে নিচ্ছি একটু গরম মশলা আর কসৌরি মেথি। সবটা বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নুন চিনি কিন্তু এক্ষুনি দিচ্ছি না, সবটাই পরে দেব। এটা নাড়াচাড়া করতে করতে দেখবেন কিছুটা ডেলা ডেলা হয়ে আছে, সেগুলো একটু ভেঙে দেবেন। আর যখন এটা একদম গুঁড়ো গুঁড়ো মতো হয়ে সুন্দর হয়ে যাবে, সেই সময় আমি এখানে বাকি জিনিসগুলো অ্যাড করব। দেখুন কত সুন্দরভাবে একটা গুঁড়ো গুঁড়ো মশলা হয়ে গেছে। তো এই পর্যায়টা আসা পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতেই হবে। এরপরে একটা বাটিতে সামান্য জল নিয়ে নেব, তার মধ্যে একটু গুঁড়ো হিং দিয়ে নিচ্ছি। এখানে ডেলা হিঙের ব্যবহারও করতে পারেন, গন্ধ আরও সুন্দর হয় কিন্তু। আর এরপর দিয়ে নিচ্ছি সামান্য একটু নুন আর একটু মিষ্টি। এরপর সবটা একবার ভালো করে মিশিয়ে নেব। আর নুনটা কিন্তু পরে একবার চেক করতে হবে, কারণ যখন আমি এটা মেশানোর পর, মানে আমার মনে হয়েছিল এটা পরিমাণ মতো নুন, কিন্তু যখন আমি পরে একবার দেখে নিলাম যে নুনটা ঠিক আছে কি না, তখন দেখলাম নুন একদম হয়ইনি। তাই আমাকে পরে আরও একটু নুন দিতে হয়েছিল। এবার ময়দার মধ্যে যাবে, নুন এমনিতেই একটু কম লাগবে, তাই নুনটা একটু বেশি থাক অসুবিধে নেই, কিন্তু নুনটা একবার অবশ্যই চেক করে নেবেন। খানিকটা নাড়াচাড়া করলে মশলাটা আবার আগের মতো শুকনো হয়ে আসবে। এই সময় দিয়ে নেবেন 1/2 চামচ মতো খাবার সোডা। ভালো করে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে পুরোপুরি ঠান্ডা হতে দেব। আচ্ছা, অনেকে হয়তো ভাবতে পারেন খাবার সোডা এভাবে কি খাওয়া যায়, স্বাস্থ্যের পক্ষে ঠিক কি ভুল। দেখুন, আমি কিন্তু সেটা জানি না। খাবার সোডা প্রিজার্ভ করে জিনিসটাকে, আর যেটা বানাচ্ছি এটা কিন্তু 1 সপ্তাহ থেকে 10 দিন পর্যন্ত আপনারা প্রিজার্ভ করেও রাখতে পারবেন। রান্নাটা একটু সময় সাপেক্ষ, তাই এখানে খাবার সোডাটা ব্যবহার করলাম, কারণ আমি দোকানে দেখেছি ব্যবহার করতে। 2 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে দিয়ে নিলাম 1/4 কাপ তেল। সামান্য নুন তো দিয়েইছি, যেভাবে ময়ান দেয়। এখানে আপনাদের যদি মেজারমেন্ট কাপ না থাকে, সেক্ষেত্রে যে কাপে আপনারা চা খান সেই কাপেরই ময়দা নিয়ে নেবেন। তো যখন ময়দা নিচ্ছেন, যে কাপের ময়দা নিচ্ছেন, 2 কাপ যদি ময়দা নেন, সেই কাপের 1/4 কাপ তেল এখানে অ্যাড করতে হবে। সামান্য একটু জোয়ান দিয়ে দিলাম, জোয়ান ডাইজেশনে হেল্প করবে, তার সাথে একটা ভালো সুন্দর গন্ধও কিন্তু আসবে। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা শুধু জড়িয়ে নেওয়া পর্যন্ত মাখবো, খুব বেশি লুচি বা পরোটার মতো করে মাখবো না। আমি এখানে 1 কাপ জল নিয়েছিলাম, অর্থাৎ মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়েছি। আপনারা যে কাপে ময়দা নেবেন সেই কাপের 1 কাপ জল নেবেন, কিন্তু আমার এখানে লেগেছিল 2/3 কাপ, অর্থাৎ 1/4 কাপ মতো জল কিন্তু আমার এখানে লাগেনি।
ব্যাপারটা শুধু জড়িয়ে নেওয়া হয়েছে, একটু ঠেসে নিতে হবে। তাই আমার মনে হলো যে বাটিতে করার থেকে গ্যাসের যে স্ল্যাবটা আছে গ্যাস টেবিলে তার ওপর করলে বেশি ভালো হয়। আমি এভাবেই একটু ঠেসে নিলাম মিনিট 5 মতো। একটু ভেতর থেকে দেখিয়ে দেব যে এটা কিন্তু একদম লুচির মতো নরমভাবে মাখা নয়। দেখুন ভেতরটা একটু ফাটা ফাটা হয়ে আছে, মানে জল কম হয়ে মাখা হয়েছে, যে এটা কিন্তু ব্যাপারটা বেশ স্পষ্ট। এবার এটাকে আমি রেখে দেব মিনিট 15 জন্য রেস্টে। ফিরে এলাম 15 মিনিট পর। ময়দাটা এই সময় আরও একটু নরম হয়েছে। এই নরম ময়দাটাকে ঠিক আগের বারে যেমনভাবে ঠেসে নিয়েছিলাম সেভাবেই একটু ঠেসে নেব। তারপর এটা থেকে লেচি কাটতে হবে। বেশ ছোট ছোট করেই লেচিটা কাটবো, মানে ধরুন লুচি বা তার থেকেও একটু ছোট, কারণ ভেতরে তো পুর যাবে না, এমনিই একটু বড় হবে আর এটা খানিকটা ফুলেও উঠবে। তাই যে লেচিটা কাটবো সেটা বেশ ছোট ছোট কাটলেই ভালো হয়। বড় বড় কাটলে কিন্তু ভাজার সময় একটু সমস্যা হয়ে যাবে। আমাদের বাড়িতে লুচি একটু বড় বড় হয়, তো আমি সেই কারণে আমার সাইজ অনুযায়ী লুচির থেকে ছোট কেটেছি। আপনারা যদি ছোট ছোট লুচি বানান তাহলে লুচির সাইজেরই কিন্তু এখানে বলটা বানিয়ে নেবেন। সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি। আমার এখানে 15টা মতো লেচি হয়েছিল 2 কাপ ময়দাতে। তারপর সেটাকে একটু গোল করে নিলাম, যাতে পাশটা ফাটা ফাটা হয়েছিল তো। তারপর সেটা পুর ভরার জন্য যেভাবে কচুরিতে পুর ভরা হয় সেভাবেই এখানে একটু গোল করে নিচ্ছি। তারপর এটার মধ্যে পুর ভরবো। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যখন কচুরির পুর ভরি তখন সাইডটা কিন্তু একটু বেশি পাতলা করি, মাঝখানটা মোটা রাখি। এক্ষেত্রে এই যে গোলটা করলাম এটা কিন্তু পুরোটাই ফ্ল্যাট করতে হবে, অর্থাৎ সব দিকেই কিন্তু সমান। ভেতরে পুরটা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিচ্ছি। মাথার ওপরে ওই গোল টুপি মতোটা কিন্তু করা যাবে না। আর এভাবে মুড়ে নেওয়ার পর এটাকেও আবার একটু হাতে করে ফ্ল্যাট করে দিতে হবে, যাতে একটা ছোট্ট লুচির মতো মনে হয়, বা কচুরি যেটাই বলেন না কেন, ব্যাপারটা যেন সেরকম মতো হয়ে যায়। আরও একটা পুর ভরা একটু দেখিয়ে দিচ্ছি। সাইড থেকে একটু মুড়ে নিলাম, কারণ গাটা তো ফাটা ফাটা হয়ে আছে। আর তারপর যেভাবে ময়দার খোল করতে হয় সেভাবে করে নিয়ে ভেতরে পুরটা দিয়ে দেব। পুরটা শুধুও দিতে পারেন চামচে করে, আমি একটু হাতে করে ডেলা করে দিচ্ছি, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, ভেতরে গিয়েও এটা গুঁড়ো গুঁড়ো মতোই হয়ে থাকবে। রান্নাটা একটু সময় সাপেক্ষ, তবে যদি অতিথি আসার আগের মুহূর্তে বানাতে গেলে দেরি হয়ে যাবে, কিন্তু আগে থেকে যদি বানিয়ে রাখা যায় তাহলে আর চায়ের সঙ্গে একটা ভালো স্ন্যাক্স হিসাবে কাজে আসবে। সমস্ত লেচিগুলোতেই পুর ভরে নিয়েছি। ওদিকে তেল গরম হতে বসিয়েছিলাম। তেলটা গরম করছি মানে গ্যাসের ফ্লেমটাকে লো রেখেই তেলটা গরম করছি। দেখুন ছোট্ট একটা ময়দা দিতে একটু হালকা বুদবুদি কাটতে শুরু করেছে। এরকম প্রায় ঠান্ডা তেল, সেটাকেই গরম বলছি আর কি। তো এরকম অবস্থাতেই ভাজতে হবে, ডুবো তেলে ভাজতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। আমি এখানে আমার প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছিল, তাই আমি আসলে ভাবিনি যে এটা এতটা সময় সাপেক্ষ হবে। তো সে কারণেই আমি এখানে প্রথমবারে যেটা দিয়েছিলাম একটু বেশিই দেওয়া হয়ে গেছিলো। দেখুন ফুলে উঠেছে মিনিট 5-7 মধ্যেই। আর তখন তেলটা আমার কাছে একটু কম কমই মনে হচ্ছিল, আরও দুটো হয়তো কম দিলে বেশি ভালো হতো। তো যাই হোক, ওলট পালট করে আমি ভেজেছিলাম। আর আমার এই পুরো ভাজা যে প্রসেসটা, এটা করতেই কিন্তু প্রায় 25 মিনিট মতো সময় লেগেছিল। গ্যাসের ফ্লেমটা পুরোপুরি লোতে রেখেই ভাজতে হয়েছিল, যতক্ষণ না গোল্ডেন কালার আসে। আর বারবার এরকম ওলট পালটও করে দিতে হয়েছিল। যেহেতু এটা প্রিজার্ভ করে রাখা যায়, তাই আগের দিন ভেজে রাখতে পারেন, বা যেদিনই ভাজেন না কেন মোটামুটি 7 থেকে 8 দিন পর্যন্ত সুন্দরভাবে এটা থেকে যাবে, নষ্ট হবার কোনো ভয় নেই। আর যেহেতু মুখ কড়াই রয়েছে ভেতরে, খেলে বেশ পেট ভারও হবে। তাই সাইজ অনুযায়ী এটা তো দুটো খেলে একদম পেট ভর্তি হয়ে গেছিলো। আর সন্ধ্যের সাথে চায়ের সাথে যদি খেতে চান তাহলে একটা কিন্তু বেশ ভালো অপশান হতে পারে চায়ের সাথে টা হিসাবে। এখানে সমস্ত খাস্তা কচুরিগুলো ভাজা হয়ে গেছে, বেশ একটু গোল্ডেন কালার এসছে, আমি এই সময় তুলে নিয়েছি। আর ভীষণ খাস্তা হয়েছিল, আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এত গরম ছিল এই সময়, আর ভিতর থেকে তো আরও গরম ছিল, আমি জাস্ট হাতে করে ভাঙতেই পারছিলাম না। কিন্তু এই যে দেখুন ভেঙেছি, ভেতরটা কি সুন্দর না। একদিন তাহলে বানিয়ে ফেলুন।
আমার রান্না ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে যেতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে।